আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার সব থেকে প্রিয় সবজি, সেটাও আবার নিজের বাগানের। ভাবা যায়? আমার বহুদিনের স্বপ্ন ছিল যে আমার একটা গার্ডেন হবে আর সেই গার্ডেনে দেশি সবজি। আর এবছর সেই স্বপ্নটা ফাইনালি পূরণ হলো। তো একটা লাউ গাছ নিয়েছিলাম ভাবির থেকে, বহু যত্ন করে বহু আদরে তাকে লালন পালন করে বড় করা হয়েছে। আর এখন যখন দেখছি লাউটা খাওয়ার উপযুক্ত হয়েছে, কিন্তু বিশ্বাস করো লাউটা খেতে একটুও মন চাইছে না। কারণ লাউটা ছিঁড়ে ফেলে যার রোজ তাকে দেখতে পাবো না, সেই লাউটাকে দেখার লোভে লাউটাকে আমরা আর খেতেই পাচ্ছি না। কিন্তু দেখো লাউটা কিন্তু যথেষ্ট খাওয়ার উপযুক্ত হয়েছে। এদিকেও দেখছি দুটো লাউ আরও আসছে, বাট গ্যারান্টি নেই যে ওয়েদার আমাদের এখানে চলছে, যখন তখন লাউটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে বা হতেও পারে। যাই হোক, আমি লাউটাকে আজকে ফাইনালি ওঠাতেই হবে রান্না করার জন্য, কারণ এরপর আর বেশি দিন রাখলে হয়তো লাউটা বেশি বড় হয়ে যাবে আর খেতে হয়তো ওরকম মানে কচি ভাবটা থাকবে না। তার সাথে আমি আরেকটা মজার জিনিস দেখাচ্ছি, সেটা হলো ক্ষীরাই। তোমরা হয়তো অনেকেই চেনো ক্ষীরাই, যেটা শশার মতোই খেতে, একটু সামান্য একটু আলাদা, দেখতে তো একই। আর হচ্ছে ক্ষীরাই আমার অলরেডি এর আগে 2-3টে খাওয়া হয়ে গেছে, এটা এখন লাস্ট বাকি আছে। কিন্তু গাছে এখনও যেহেতু প্রচুর ফুল আছে, তাই আশা করছি হয়তো ক্ষীরাইটা আবারও খেতে পারবো। কিন্তু লাউটা কিন্তু আমার কাছে একদম মানে আমার বাগানে যতগুলো সবজি এই পর্যন্ত এসেছে বা খেয়েছি, তার মধ্যে কিন্তু সেরা ছিল আমার সব থেকে পছন্দের সবজি লাউ। এটার সাথে আমি কিন্তু আমার আরও একটা পছন্দের সবজি তোমাদের দেখাই, সেটা হলো পুঁই শাক। এখানে পুঁই শাক দেখছো, বেশি না, 4টে পুঁই শাক লাগানো ছিল এখানে। তো পুঁই শাক বলতেই আমার মায়ের কথা সবার আগে মনে আসে। আমার মা পুঁই শাকের মিচুরি বানায়। পুঁই শাক থেকে মানে পুঁই শাকটা বড় হয়ে গেলে যে ছোট ছোট দানাগুলো আসে, সেগুলোকে পুঁই শাকের মিচুরি মা দুর্দান্ত চিংড়ি মাছ দিয়ে রান্না করে। যাই হোক, সবজি বাগানে থাকলেও তো মায়ের মতো করে রান্না করতে পারবো না, তারপরেও মায়ের কাছ থেকে রেসিপি নিয়ে ট্রাই করব। পুঁই শাকগুলোকে না খেয়ে পুঁই শাকগুলোকে বড় করে মিচুরি তৈরি করব, তারপর মায়ের কাছ থেকে রেসিপি নিয়ে ট্রাই করব। আর দেখো লঙ্কাগুলো কিন্তু পেকে মানে এটা হচ্ছে বোম্বাই মরিচ, এটা প্রচণ্ড ঝাল। বাকিগুলো এখনও টেস্ট করা হয়নি। আমাদের এখানে প্রচণ্ড গরম গেছে, এখনও আছে। এই গরমের মাঝখানে গাছের